থ্যাংক ইউ ভাই। ইটস ওকে স্যার। এই তো বলত পাইলাম, আজকে এরই মুরগি বানাতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে একটু বসতে পারি? কেন ভাই, রেস্টুরেন্টে তো আরো জায়গা আছে, এখানে কেন বসবেন? আরে ভাই আপনার সাথে একটু কথা আছে তো সেজন্য বসতে চাচ্ছি। আমার সাথে কথা? জি ভাইয়া। আচ্ছা বসেন। ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, কি বলবেন বলেন। ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি কি এখান থেকে এক্সট্রা রাইস খেতে পারি? এখান থেকে খাবেন মানি? ওই মি, আপনার যদি এতই পিৎজা খেতে ইচ্ছা করে তাহলে অর্ডার দিয়ে খান। আমারটা কেন খাবেন? এটা তো আমার টাকা দিয়েই অর্ডার দিয়েছি। আরে ভাই অর্ডার দিব তো। কথা হচ্ছে কি শুনেন, আমি এই রেস্টুরেন্টে নতুন আসলাম তো, এই রেস্টুরেন্টের স্বাদ কেমন জানি না, তাই যদি কে একটু টেস্ট করে দেখতাম, যদি স্বাদ পাই আমি অর্ডার করবো, সেজন্য ভাই এখান থেকে কে টেস্ট করতে পারলে আর কি। আচ্ছা খান, বেশি খাইয়েন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আবার কল কে দিল? হ্যালো। না না, আমি কাঁচালঙে। ওই ভাই, আপনি এটা কি করলেন? কেন ভাই, কি করছি? আপনি অল্প পিৎজা খাবেন বলে আমার পুরো পিৎজাটাই তো শেষ করে দিলেন। আরে ভাই পুরো খাই নাই তো, এখনো 2টা বাকি আছে। 2টা বাকি আছে না? তাহলে ওইটা রাখছিস কেন? ওইটাও কে ফেলতি? হো ভাই ঠিক বলছেন, এটাও কে বিলি। আরে আল্লাহ, তো সত্যি সত্যি কে ফেলতেছে। কোন পাগলের পাল্লায় পড়ছি, আমার পুরো পিৎজাটাই গেল। কান ভাই, আপনি পুরাটাই হ্যাঁ খান। ভাই খাচ্ছি। তরে তরে যে আমি কিভাবে মারুম, আমার মাথায় কাজ করতেছে না। ও ভালো কথা, পিৎজা ভালো হলো তো এই হালাই অর্ডার দিবে বলছে, তার মানে ওইটাই আমার খেতে হবে। ভাই পিৎজা কেমন লাগলো? সেই মজা হয়েছে ভাই। ও মজা হয়েছে না? ভাই আপনি বলেছিলেন মজা হলে আপনি অর্ডার করবেন, অর্ডার করেন। আরে ভাই অর্ডার কেন দেবো, এগুলো খাওয়ার পর পেট ভরে গেছে। আর অর্ডার দিতে হবে না, ওই যে বিশেষ করে লাস্টের 2টা খাইতে বলছেন না, ওইটা খাওয়ার পর সেই মজা লাগছে ভাই। পিৎজা অর্ডার করবেন না? না, কোনো দরকার নাই ভাই। ভাই তোরে তোরে যে আমি কিভাবে মারু, না এর একটা শিক্ষা দিতেই হবে। কিভাবে যে শিক্ষা দিই। আমি যদি অর্ডার দিই তাহলে খেতে পারবেন তো? খেতে ফ্রি খাবার তো? হ্যাঁ ভাই অবশ্যই খেতে পারবো। ফ্রি খেতে পারবেন না, এমনিতে পেট ভরে গেছে। হালার ফালা। আচ্ছা আপনি তাইলে এইখানে বসেন, আমি অর্ডার দিয়ে আসি। ঠিক আছে ভাই। আচ্ছা এইখানে বসেন আপনি। এই দিক দিয়ে যান ভাই। এক্সকিউজ মি ভাইয়া। জি স্যার বলেন। ভাইয়া আমি একটা 8 ইঞ্চির পিৎজা খাইছিলাম, এখন আমার বাড়িতে আরো 2টা পিৎজা নিয়ে যেতে হবে 12 ইঞ্চি। 2টা পিৎজা দিতে বলেন পার্সেল। ও 12 ইঞ্চি করে? এই রাশেল, জি স্যার। স্যারের জন্য 12 ইঞ্চি করে 2টা পিৎজা রেডি করো তো তাড়াতাড়ি। ও পিৎজা? হ্যাঁ হ্যাঁ স্যার পিৎজা তো আগে থেকে রেডি করা ছিল, ওই যে অর্ডারটা ক্যান্সেল হয়েছিল ওইগুলা দিয়ে দিই ভাইকে। দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি স্যার। এই যে স্যার আপনার পিৎজা। ও পিৎজা রেডি আছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। দশটা আপনার টোটাল 3টা পিৎজা, একটা 8 ইঞ্চি আর 2টা 12 ইঞ্চি। আপনার বিল আসছে 1200 টাকা। 1200 টাকা না? জি, স্যার। আচ্ছা ওই যে একটা লোক বসে আছে না লুঙ্গি পরে, উনি আমার বড় ভাই, উনি বিল দিয়ে দিবে। আমি যাই তাইলে? উনি যে বিল দিবে এটার কি গ্যারান্টি? ও ভাই, তার মানে আপনার বিশ্বাস হচ্ছে না? না স্যার। আচ্ছা আপনি এটা ধরেন, আমি উনাকে বলে আসি তাইলে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যান। ভাই, সস খাচ্ছেন না? অর্ডার করছেন ভাই? ভাই অর্ডার করছিলাম, কিন্তু তারা তো অর্ডার নিচ্ছে না, কারণ এখানে তো অনেক কাস্টমার। আপনি কে এটা তারা চিনতেছে না, মানে কার জন্য পিৎজা গুলো অর্ডার করতেছি। এখন আমি যদি ওইখানে গিয়ে আপনাকে একটু ডেকে ওদের সাথে পরিচয় করাই দিই, আপনি বলতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে। বলতে পারবেন তো? হ্যাঁ ভাই বলতে পারবো। আচ্ছা আচ্ছা, কান ভাই, ঠিক আছে ভাইয়া বলে আসছি, নাইলে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। এই যে ভাই, উনি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ আমি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে। দেখছেন উনি আছে বলতেছে বিল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, আবার আসেন। এক্সকিউজ মি স্যার। ভাই পিৎজা 2টা কই? ও পিৎজা 2টা স্যার নিয়ে গেল। স্যার নিয়ে গেল মানে? ওই যে আপনার ব্রাদার আপনার পাশে ছিল না, উনি তো নিয়ে গেল 2টা পিৎজা। উনি নিয়ে গেছে আমাকে খাওয়াবো বলে? আচ্ছা আমি যাই তাইলে। ও স্যার চলে যাবেন? এই যে নিন আপনাদের বিল। বিল মানি বিল
ও দেয় নাই? উনি কেন বিল দিতে যাবে? আপনি তো বললেন আপনি দিবেন। ম্যানেজার যখন বললো তখন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি দিব, ওটা তো বললেন। ওই জন্যই হাত দেখাতে বলছিল। ওকে মুরগি বানাইতে এসে আমি নিজেই মুরগি হয়ে গেলাম। এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, কি যে করি এখন। ভাই ওই মামা চলে আসছি না। কি এই দোকানে তেহারি ফিরি যাই খাইয়েই গে আগে। এই মামুর বেটা খালি ঘুমাইলে হইব? এইটির ভিতর কি? এটার ভিতর তৈরি খাইতে চাইলে করে না দেরি, ভিতরে যায় বন আমি লই আই। লাগান 2 প্লেট তেহারি, কইরেন না দেরি, আমি ভিতর যাই বইতে আছি। কি ব্যাপার, কার একটা গোটা ছুঁইলাম, এখনো কাস্টমার এসেছে না। ধ্যাৎ, ওই যে একটা বাইরে দিয়ে ঘুর 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 করতেছে, এখনই মনে হয় ঢুকবো। ঢুক 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 ঢুক। ওয়াল্লাহ, কাস্টমার দিয়া দেখি বইরা যাইতেছে গা। সিরিয়ালে খালি বেরত বেরত করে ঢুকতেই আছে। ঢুক ঢুক ঢুক। দোকানদার যদি খালি পোস্টার নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে কাস্টমার নিয়ে আজকে দোকানদারে দিব বাড়ি। আরে কাস্টমারের দিকে সিরিয়াল লাগিয়ে গেছে। হ্যাঁ, এই দোকানে তেয়ারি ফ্রি চাই, আজকে ফ্রি ফ্রি তেয়ারি খাবো, সেই মজা হবে। হায় হায়, আজকে তো আমি বড় লোক হয়ে যাবো। এ ভাই, আপনিও কি ফ্রিতে খাইতে আসছেন? হ ভাই, হ হ হ হ। আরে ভাই, কথা না বাড়াইয়া যতটি পারেন আপনিও খাওয়ালেন, কথা কইল তো খান। হ ভাই, আমিও ফ্রি ফ্রি খাইতে আইছি। খান খান খান, সবাই খান। আমিও হ ভাই, আমিও। ভাই আমিও। K-Shot. DJ K. আল্লাহ রে আল্লাহ, এই পিসি কেমনে খাইতে আছে? ই আহায়, সবাই দেখি যাইতেছে গা, খালি আমি একলা খাইতেছি। তুই তাড়াতাড়ি যাই গা, আত্মুত বইসা, নাইলে তো ফান দিয়ে বলে দিব আমার পাটে মার কারে কয়। আমার একবারে নলি মলি ছুড়ালে বলে তাড়াতাড়ি ভাগি, জুতাটা পরেই বাইরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দূর বাড়ার জুতা। এই ভাই দাঁড়ান, কই যান আপনারা খাবারের বিল না দিয়া? কি খাইছে রে, খাবারের বিল? ওরে বাবা, ভাগি। লাইলা হাইলাল্লাহ, লাইলা হাইলাল্লাহ, লাইলা হাইলাল্লাহ, লাইলা। এই টুপে যাস। কিসের বিল? কিসের বিল মানে? পেটে তো খাইয়া ঢোলের মতো বানাইছো, এখন বলতেছো কিসের বিল? জানো না? ওই মিয়া, পোস্টার লাগাইছেন তেয়ারি ফ্রি, এখন আবার কিসের বিল? হ্যাঁ ঠিকই তো কইছে, ফ্রি তো। ওই যে পোস্টার লাগাই না দেখলাম। কি পোস্টারের কথা কইতেছেন? পোস্টারটা ভালো করে পড়ে দেখেন। এই পিসি পইরে দেখা অনেক। ঠিক আছে ঠিক আছে, দেখি তো কি লেখা পড়ল আগে। গরুর তেহারি ফুল 240 খাইছে রে, তাড়াতাড়ি ভাগি। মামা আজকে কেমন দিলাম? হ ভাগ না, তোর বুদ্ধিটা জব্বর ছিল। এই ল
500 টাকা রাখ, তুই এটাতে মজা কিনে খাইস। মাত্র 500 টাকা মামা, আর 500 টাকা দিলে ভালো হইতো না? আরো 500 লাগবে? এলো মজা করিস, তবে কিন্তু কালকে আবার মিস করিস না, আয়া পড়িস সময় মতো। ঠিক আছে ঠিক আছে। আর এই যে দর্শক, আমাদের মতো টাকা কামাইতে চাইলে বেশি বেশি ভিডিও শেয়ার করেন। কই দোকানে নাকি বেচা কিনা হয় না? পোস্টারটা এদিকে দে, লাগাই আগে। এই দোকানের সকল মালামাল বাকিতে বিক্রি করা হয়, এখন থেকে দোকানের সবকিছু বাকিতে বিক্রি করব। কি বলেন ভাই, রোজা রেখে আপনার মাথা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? দোকানে এমনিতেই বেচা কিনা হয় না, আপনি নাকি দোকানের সব মালামাল আবার বাকিতে বিক্রি করবেন? আরে বেটা, রোজা রেখে আমি পাগল হইনি, পাগল হইছিস তুই। এটাই তো আমার ব্যবসার পলিসি, তুই শুধু দেখ কি হয়। তুই চল ভিতরে চল। আরে বেটা দাঁড়া, এখানে কি লেখা দেখ। এই দোকানের সকল মালামাল বাকিতে বিক্রি করা হয়। কি রে ভাই, দোকানের মালিক পাগল টাগল হয়ে গেছে নাকি? এই ঈদের সময় দোকানের মালামাল নাকি বাকিতে দেবে? আরে বেটা, বাকিতে দিলে আমাদের সমস্যা কি? আমরা তো ঈদের সময় শপিং করা লাগবো, চল সবকিছু বাকিতে কিনে নিয়ে আসি। আর ভাবুন তো, আপনি একটি BMW গাড়ি, ল্যাপটপ এবং আরো অনেক কিছু মতো আশ্চর্য বিভিন্ন ফলাফলের উপর বাজি ধরতে পারেন।